হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2020 সালে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, সেই এক্সাম কোশ্চেন থেকে আমি যে রিজনিংগুলো ছিল সেইগুলো আমি তোমাদের আজকে করিয়ে দেবো এবং খুব শর্টকাট পদ্ধতিতে আমি করিয়ে দেবো। তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। তো কি বলছে, নিচের সংখ্যা সিরিজে কতবার 1, 3 ও 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে আছে ও তার মাঝখানে আছে এবং 1 ও 3 তার দুই পাশে আছে। তাহলে চলো খুঁজি আমরা কোথায় 7 আছে প্রথমে দেখি। এখানে প্রথমে 7 তো আছে কিন্তু 1, 3 নেই। এই যে এই 2 নম্বর 7 তোমরা লক্ষ্য করো, তার পাশে কিন্তু 1 আর 3 কিন্তু আছে। ঠিক আছে, তারপরে এবার এখানে দেখতে পাচ্ছি 1 আর 3 আছে, আর আরেকটা পাবো আমরা এইখানে। আর কিন্তু কোথাও নেই। হ্যাঁ, আর কিন্তু কোথাও নেই 7, এমন কোনো আর 7 নেই যার দুই পাশে 1 ও 3 আছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কত হবে? 1টা, 2টো, 3টে পেলাম। তাহলে অ্যান্সার হয়েছে আমাদের 3, অপশন বি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন বলেছে, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গেল। তো তোমরা তো বুঝতেই পারছো, উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বাঁয়ে পশ্চিম। ঠিক আছে, তাহলে কি বলি পশ্চিমে গেল। তো এখানে যদি আমি ডেস্টিনেশন ধরি আমার এই জায়গাটায়, তাহলে বলছি 15 কিমি পশ্চিমে গেল, এদিকে 15 কিমি গেল। ঠিক আছে, এবার বলছে তারপর বাঁ দিকে ঘুরে সে 20 কিমি হাঁটলো, অর্থাৎ বাঁ দিকে মানে এদিকে ঘুরে সে 20 কিমি হাঁটলো এইভাবে, মানে 20 লিখে দিলাম। হলো, এবার বলছে এরপর সে পূর্ব দিকে 25 কিমি গেল। পূর্ব দিকে মানে এদিকে ধরে এই দূরে আসলো 25 কিমি। ঠিক আছে, 25 কিমি আসলো। এবার বলছে শেষে বাঁ দিকে ঘুরে 20 কিমি গেল, অর্থাৎ এখানে এসেছিল আবার 20 কিমি গেল, এখানে এসে থেমেছে, এটা 20 কিমি। ওকে, বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে, অর্থাৎ আমাকে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, তাই তো? দেখো, এটা যদি 15 হয় আর এই টোটালটা হচ্ছে আমার 25, তাই না? তাহলে এইটুকু কত হবে? 10। এটা অবভিয়াসলি কত হবে? এটা অবভিয়াসলি আমার 10 হয়ে যাবে, তাই না? তাহলে অ্যান্সার আমার কত? অপশন ডি, 10। বোঝা গেল তো? নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো এই অ্যালফাবেটিক্যালি যখন রিজনিং দিবে, এইভাবে তোমরা কিন্তু আগে এইভাবে এবিসিডিটা লিখে নিবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে, এ থেকে আই গেছে, তাই তো? এখানে এ থেকে আই, এখানে বলতো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, মাঝখানে 7টা আছে। তারপরে আই, তাহলে +7 আমি এখানে লিখে দিচ্ছি আই থেকে। ঠিক আছে, এবার আই থেকে কোথায় গেছে? পি আই থেকে পি, তাই তো? তাহলে আই থেকে মানে পি এসছে কত ঘর? 1, 2, 3, 4, 5, 6, এখানে কিন্তু +6 লিখবো। ঠিক আছে, যেহেতু 6টা ঘর আসছে। সেম, তারপরে আবার পি থেকে মানে ভি এসছে কটা ঘর? পি থেকে 1, 2, 3, 4, 5 +5। ঠিক আছে, ভি থেকে আমার এতে এসছে কটা ঘর আছে? ভি এর পর দেখো 1, 2, 3, 4, 4টা, তাই তো? +4, দেখো বুঝতে পারছো তো? এক এক করে কিন্তু কমছে। এটা প্রথমে এটা 7 বাড়লো, তারপরে 6 বাড়লো, তারপরে 5 বাড়লো, তারপর 4 বাড়লো। তাহলে এ থেকে আবার ই এসছে, তাই তো? এ থেকে এবার ইতে গেছে, এ থেকে ইতে কত গেছে? এ থেকে ই, তাহলে এখানে কিন্তু +3 গেছে, তাই তো? তো ই থেকে কত যাবে? ই থেকে কত বাড়াবো তাহলে আমি? ই থেকে +2 বাড়াবো, তাই তো? ইর পরে 2 বাড়াবো কত হবে? ই এফ জি, তাহলে এইচ হবে, তাই না? তাহলে এখানে আমার অ্যান্সার হবে +2 করলে হবে এইচ। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের এইচ, অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, পোর্টারকে যদি কোনো সাংকেতিক ভাষা বলেছে এম বি এন জেড কীভাবে লিখেছে, তার রিপোর্টটা কীভাবে লিখবো, তাই তো? এটা কথা বলেছে আমাকে। রিপোর্টটাকে আমরা কীভাবে লিখবো? দেখো এখানে এমটাকে, এখন দেখো এই পিটাকে কি লিখেছে? পিটাকে লিখেছে এম, দেখো ওটাকে বি লিখেছে, এভাবে লিখেছে কিন্তু সবটার পাশে লিখেছে। তাহলে এখানে আর আছে আমার, তাই তো? এক্ষেত্রে রিপোর্টে কি আছে? আর আছে। আরটাকে কি লিখেছে ওখানে? আরটাকে দেখো এখানে এন লিখেছে, আর থেকে এন, তাই তো? তারপরে ই আছে, ইটাকে কি লিখেছে? ইটাকে কিউ লিখেছে, দেখো এখানে ইটাকে কিউ। ঠিক আছে, তারপরে কি আছে আমার রিপোর্টের? পি, তারপরে পাচ্ছি পি, তাহলে পিটাকে কি লিখেছে? এম।
তাহলে এন কিউ এম পাচ্ছি। এন কিউ এম কোথায় আছে? এখানে দেখো তো, এন কিউ এম দুটোতে আছে। এই যে এখানে আছে একটা, এখানে আছে, তার মানে আরও আমাকে এগিয়ে যেতে হবে, তাই তো? তারপরে কি আছে? ও আছে, ওটাকে কি লিখেছে দেখো ওখানে, ওটাকে বি লিখেছে। দেখো এবার পেয়ে গেছি কিন্তু আবার এন কিউ এম বি। এন কিউ এম বি কোথায় আছে? এটা অপশান ডি। আর পরে বাকিগুলো করার দরকার নেই, এটা মিলে গেছে, তার মানে আমরা আর করবো না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি প্রত্যয় শব্দের প্রতিবিম্ব? অর্থাৎ এটাকে যদি এই শব্দ, এটা ধরো আয়না, ঠিক আছে, এটা আয়না রাখা আছে, আয়নাতে দেখলে কোনটা দেখাবে? মানে উল্টো দেখাবে, উল্টো দেখাবে। আবার এখানে ইটা শেষে আছে, তো আয়নাতে কিন্তু এটা প্রথমে হয়ে যাবে, কিন্তু উল্টো হবে। তাহলে এখানে তোমরা ভালো করে দেখো, ই আছে, ইটা উল্টো আছে, এখানে কিন্তু এটা সোজা আছে, এটা তাহলে প্রথমেই বাদ। ঠিক আছে, ই, তারপরে ভি, এই দুটো ঠিক আছে, দেখতে পাচ্ছি আই টি সি ঠিক আছে, ই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই যে দেখো এখানে এফ, এই যে এই দুটো এফ দেখতে পাচ্ছ? ঠিক আছে, এফ দেখতে পাচ্ছ তোমরা? এফটা দেখতে পাচ্ছ? তাহলে এখানে এফটা সোজা আছে আর এখানে এফটা উল্টো আছে, তার মানে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, অপশান বি হবে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি ছক্কার 3টি অবস্থান নিচে দেওয়া আছে, বলেছে 2 এর বিপরীতে কি আসবে? তো এই ধরনের নিয়ম ডাইসের ক্ষেত্রে আমরা কি করি, দুটো ডাইস নিব, যে কোনো দুটো ডাইস থেকে একটা কমন সংখ্যা আমরা খুঁজবো। তাহলে এখানে প্রথম ডাইস আর সেকেন্ড ডাইসের মধ্যে দেখো তো আমরা 6 কমন পাচ্ছি। ঠিক আছে, 6 কমন পাচ্ছি, তো কমনটা আমরা এখানে লিখে দেবো এইভাবে, একটা ড্যাশ দেবো। তাহলে প্রথম ডাইসে দেখো ক্লক ওয়াইজ ঘুরবো আমরা এইভাবে, 6-এর উপরে কি আছে? 4 আছে, 4 লিখলাম, তারপরে কি আছে? 1 আছে, 1 লিখলাম। এবার এই জায়গাটা আমরা ফাঁকা রেখে দেবো, 6 কমন নিয়েছি, এটা ফাঁকা রাখলাম। সেম এই ডাইসের ক্ষেত্রে ক্লক ওয়াইজ ঘুরবো, কত 6-এর উপরে কত পেয়েছি আমরা? 3 আর 5। তাহলে এখানে এই যে 1 2 3 4 5 6, 6টা ডাইস আছে, এই 6টা নাম্বার আছে, তাহলে মিসিং আছে কোনটা আমাদের বলো তো? মিসিং আছে আমাদের 2, তার মানে এখানে 2 আমরা বসিয়ে দেবো। এটার মানে হচ্ছে, এইভাবে লেখাটার মানে হচ্ছে যে 6-এর বিপরীতে 2 আছে, 4-এর বিপরীতে 3 আছে, 1-এর বিপরীতে 5 আছে। এখন আমাকে কোশ্চেনে যাই বলুক না কেন, আমরা অ্যান্সারটা করতে পারবো। আমাদের কোশ্চেনে বলেছে কি 2 এর বিপরীতে কি আছে? 2 এর বিপরীতে আমরা কি পাচ্ছি? যে 6। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশান সি, 6। ঠিক আছে, নেক্সট। রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কত? এক্ষেত্রে আমরা কি করব? 50, 50টাকে আমরা এট ফার্স্ট 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 7 দিয়ে 50কে ভাগ করলে কত হয়? 7 এর সাথে 49, ভাগশেষ কত থাকছে? 1। তো বুধবার এই জন্মদিন, বুধবারের পরে 50 দিন গেলে কত হবে? বুধবারের পরে 50 দিন যদি যাই, অর্থাৎ 7 সপ্তাহ, তাই তো? 7 সপ্তাহ যাব, 7 থেকে 49, 1 যেহেতু ভাগশেষ থাকছে, তাহলে বুধবারের সঙ্গে 1 আমরা যোগ করে দেবো, বৃহস্পতিবার। তাহলে অ্যান্সার হবে আমাদের বৃহস্পতি। যত ভাগশেষ থাকবে, যদি 2 ভাগশেষ থাকতো, তাহলে অ্যান্সার হতো আমাদের বুধবারের সঙ্গে 2 যোগ করতাম। ঠিক আছে, নেক্সট। কি, হ্যাঁ, ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাথে নিচে কোন শব্দ তৈরি করা যাবে না বলেছে। ঠিক আছে, দেখো TENSC দেখতে পাচ্ছ, TNSC কিন্তু কি, এই সবটাই কিন্তু এই ওয়ার্ডটাতে আছে। ফ্রান্স, দেখো FRANC এটাও আছে। ফ্যাক্টর, তাই তো? ফ্যাক্টর কিন্তু দেখো টি কিন্তু, সরি, কি নেই, ও। ঠিক আছে, ফ্যাক্টরের ও কিন্তু এই সব ওয়ার্ডটাতে কিন্তু নেই। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের সি। ঠিক আছে, অ্যান্সার সি হয়ে যাবে। এভাবে খুঁজতে হবে অঙ্ক, এই এরারটা। ঠিক আছে, এবার বলেছে ছবিটি প্রশ্নবোধক স্থানে কি বসবে? এট ফার্স্ট আমরা খুঁজবো, দেখো এই জায়গাটায় একটা ত্রিভুজ, তাই তো? ত্রিভুজের একটা অংশ আমরা খুঁজবো। ত্রিভুজের অংশ কোথায় আছে? কোনটাতে ত্রিভুজ আছে? দেখো ত্রিভুজ আমরা 3টা দেখতে পাচ্ছি, এটাতে, এটাতে আর এটাতে, সরি এটাতে, তাই তো? এই 3টাতে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে এটা ছবিটা দেখে বুঝতে হবে যে এই মানে ছবিটা কিন্তু উল্টে বসবে। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্নের স্থানে অপশনগুলো কিন্তু ওখানে উল্টে গিয়ে বসবে। দেখো এই ত্রিভুজের মাথাটা কিন্তু উপরে আছে, এটা এই দুটো নিচে আছে, তার মানে এখানে কিন্তু উপরে বসবে। তো এখানে যেহেতু উপরে আছে, দেখো সি এ বি সি ডি সবটাই কিন্তু ত্রিভুজ, কিন্তু এটা
এখানে যেহেতু আমার উপরে হবে, তার মানে অপশানে আমাকে দেখতে হবে নিচে কোনটা আছে। নিচে দেখো এই 3টে নিচে আছে, বি সি ডি, তাই তো? কিন্তু সি এর মধ্যে আবার দেখছি ত্রিভুজ, এই চতুর্ভুজটা নেই একটা, ওটা তো আগে বাদ। তাহলে কোনটা হবে? আমাদের হবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডি হবে। তোমরা ভালো করে মিলিয়ে নেবে, দেখবে অপশান ডি হবে। 11 এখানে কি দেখতে পাচ্ছ? দেখো, এটা একদমই সহজ। 14 স্কোয়ার হচ্ছে 196, তাহলে 121 কার স্কোয়ার? 11। 11 স্কোয়ার 121, মাঝখানে 154, ওটা আমার দরকার নাই দেখার কি আছে। হলো। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 24 সাথে 2 গুণ করে কত পেয়েছে? 48। 48 সাথে 2 গুণ করে 96। তাহলে কার সাথে 2 গুণ করে 192 পেয়েছে? 192 কে আমরা, সরি, 192 কে আমরা 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে। কত হবে? 2 9 18, তাই তো? এটা 212, 96। তো অ্যান্সার হবে আমাদের অপশান সি, 96। ঠিক আছে। নেক্সট, অসম শব্দটি চিহ্নিত করো, মানে কোনটা আলাদা, তাই তো? তাহলে এখানে আমাদের এগুলার মানে জানতে হবে। তো এখানে টিনি, এই যে টিনি আছে, এই টিনি, টিনি মানে কিন্তু ক্ষুদ্র, ঠিক আছে? আর ট্রিভিয়াল মানে, ট্রিভিয়াল মানেও কিন্তু এখানে আমরা পাচ্ছি নগণ্য, মানে এটাও ক্ষুদ্র, ছোটই বোঝাচ্ছে। আর স্মল মানে ছোট আমরা জানি, তাহলে আলাদা কি পাচ্ছি আমরা? আলাদা পেয়েছি আমরা বিগ, তাই তো? এগুলো সবই ছোট বোঝাচ্ছে, কিন্তু বিগটা হচ্ছে আমাদের বড়। তাহলে অ্যান্সার কি হবে? বিগ। নেক্সট কোশ্চেন, এখানে বলেছে আবার প্রশ্নবোধক স্থানে কি বলেছে, এটা আমাদেরকে এই, এটা কিন্তু আবার এখানে লাগবে, ওই জন্য আমি লিখিয়ে দিয়েছি আগেই। দেখো বি এম এক্স আছে, তারপর ডি এন ডাব্লিউ এফ ও ভি, তারপরে কি বসবে, তাই তো? এটাই জিজ্ঞেস করেছে আমাকে। তাহলে দেখো বি, আমি প্রথম লেটারগুলো মিলাচ্ছি। বি এর পরে ডি এসছে, ডি এর পরে এফ, তো বি থেকে ডি, ডি থেকে এফ, তারপরে এফ এর পরে কি আসবে? তার মানে এইচ আসবে, তারপরে আমরা বুঝতে পারছি এটাই প্লাস 1 করে গেছে। তার মানে আমরা এখানে পাচ্ছি এফ, সরি এইচ, এখানে আমরা পাচ্ছি এইচ, একটা একটা আমরা পাচ্ছি এইচ হবে এখানে, এটা পেলাম। তারপর মাঝখানেটা দেখো এম এন ও, তাই তো? এম এন ও, তারপরে কি হবে? পি, নিশ্চয়ই পি হবে, বুঝতে পারছি। তারপরে এক্স ডাব্লিউ ভি, এক্স এক্স ডাব্লিউ ভি গেছে, তার মানে কি হবে? ইউ হবে, ইউ, তাই তো? বোঝা গেল তো কিভাবে মিলাচ্ছি? তাহলে এইচপি ইউ আমাদের অ্যান্সার হবে সি, অপশন সি। নেক্সট কি বলছে? 3F G6 11I 18L। তো প্রথমে আমরা সংখ্যাগুলো দেখি। দেখো 3 থেকে 6 গেছে, তো 6 থেকে 11 গেছে, 11 থেকে 18 গেছে। তাহলে কি ডিফারেন্স কত বলো তো? বেড়েছে কত করে, কটা করে বেড়েছে বলো তো আমাকে? 3 থেকে 6 গেছে মানে কি? +3 হয়েছে, 6 থেকে 11 +5, 11 থেকে 18 +7। তার মানে নিশ্চয়ই আমাকে এখানে +9 বাড়াতে হবে, তাই না? দেখো 2 দিয়ে করে বাড়ছে, তাহলে 18 9 কত? 27। 27 আমরা পেয়ে গেলাম সংখ্যাটা, কিন্তু 27 এখানে দেখো আবার দুটো আছে, পি না কিউ, তাই তো? তাহলে এফ, এফ থেকে জি গেছে, জি থেকে আই গেছে, আই থেকে এল। তাহলে এখানে খুঁজি আমরা এফ জি, জি থেকে আই, আই থেকে আবার এল। দেখো এই ক্ষেত্রে কিন্তু 1 বাড়লো, এখানে আবার 2 বেড়ে গেলো, এখানে আবার 3টা বেড়ে গেলো, তাই তো? তাহলে এফ থেকে জি গেছে, জি থেকে আই, এখানে 1 বাড়লো, আই থেকে এল গেছে, তো 2টা বাড়লো। তারপরে এল থেকে কি আসবে? তো অবশ্যই 3টে বাড়াতে হবে। এল থেকে আমার কি? পি আসবে, তাই তো? এম এন ও, মাঝখানে 3টা বাদ দেবে, তাহলে পি আসবে। তাহলে আমি পাচ্ছি 27 পি, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার কত হবে? বি, অপশন বি, 27 পি। নেক্সট, যদি কে মানে মাইনাস হয়, এল মানে প্লাস হয়, এগুলো দেখে বুঝতে পারছো, তাহলে এটা আমাকে ক্যালকুলেশনটা করতে হবে, তাই তো? এখানে হচ্ছে বলছে 117 কত? এল, এল মানে কি বলেছে? ভাগ, ভাগ দিলাম 3, তারপরে কে, তাই তো? 3-এর পরে কি আছে? কে মানে -5, 5-এর পরে এম আছে, তাই তো? এম মানে যোগ 12, 12-এর পরে ডি আছে, ডি মানে কি? গুণ 8। তো এক্ষেত্রে এটা কিন্তু আমাকে বদমাস নিয়মে করতে হবে, ঠিক আছে? বদমাস নিয়মে করতে হয়। তাহলে দেখো প্রথমে আমরা ভাগ করবো। 117কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3 9, আর 3 9 39 পাচ্ছি। তারপরে -5 প্লাস, আর 12 আর 8 গুণ করে দেবো আমরা, 8 12 96।
তাহলে 96, 39 থেকে 5 বাদ দিয়ে দাও, কত হবে? 39 থেকে 5 বাদ দিলে হবে আমার 34। তাহলে 34 আর 96 যোগ করো, 0, 12 রেখে 13, 130। অ্যান্সার হবে আমাদের 130। ঠিক আছে, অপশন সি। বোঝা গেল তো? নেক্সট, সিরিজ। এখানে আমাকে সিরিজটা মেলাতে হবে। তো এখানে আমি সিরিজটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিবি। ঠিক আছে, এখানে সিরিজটা হবে আমাদের এইভাবে হবে, ডবল এ বি সি ডি, একটা পার্ট গেল। ঠিক আছে, তারপরে এ ডবল বি সি ডি একটা গেল। তারপরে হবে এ বি ডবল সি ডি, হলো। তারপরে হবে এ বি সি ডবল ডি। বোঝা গেল? এইভাবে পার্টটা হবে, তোমরা মিলিয়ে নিবি কোনটা হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে মা চিত্র বলেছে মহিলা মা ও ইঞ্জিনিয়ারিং সম্পর্ক নির্ণয় করো। দেখো, এটা যদি মহিলা হয় তো অবশ্যই মাটা তার মাঝখানে হবে, এটাই আমরা বুঝতে পারছি। কিন্তু ইঞ্জিনিয়ারটা কি বলতো? ইঞ্জিনিয়ারটা মহিলাও হতে পারে, মাও হতে পারে, আবার বাইরের কেউ হতে পারে। এই হবে অ্যান্সারটা, ডায়াগ্রামটা। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার কোনটা? অপশন বি। ক্লিয়ার? নেক্সট বলছে পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিলকে ঘিরে বসে আছে। তাহলে একটা বৃত্তাকার টেবিল, 1 2 3 4 5 জন আছে, তাই তো? 5 জন আছে। এবার কি বলেছে? তারপর কি বলেছে? বলেছে আর পি এর ডান দিকে এবং এস এর বাঁ দিকে আছে, তাই তো? তাহলে আমি এখানে লিখছি এস এর বাঁ দিকে, সরি দ্বিতীয় স্থানে আছে। তাহলে আর এখানে দিচ্ছি, সরি আর এখানে পি এর ডান দিকে বলেছে, তার মানে পি এখানে থাকলে অবশ্যই ডান দিক হবে। আর এস বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, তার মানে এখানে একজন কেউ আছে, আর এখানে আছে আমার এস, তৃতীয় স্থানে বলেছে। এবার বলেছে টি পি ও এস এর মাঝে বসে নেই। এখানে কি একজন আছে? তো বলেছে টি বসে, তার মানে টি কোথায়? এখানে বসেছে। ঠিক আছে, তাহলে ওখানে কে আছে? অবশ্যই কিউ আছে। বোঝা গেল? তাহলে বলেছে তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে বসেছে? তাহলে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান কিউ, তাই তো? কিউ বসেছে, অ্যান্সার কিউ, অপশন বি। নেক্সট কি বলছে? বলেছে এই যে স্টারগুলোর চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্নগুলো ওখানে অপশন দেওয়া আছে আমার 4টা, এগুলোর মধ্যে কোনটা বসালে আমার সমীকরণটা মিলে যাবে, তাই তো? দেখো, ফার্স্ট অপশানে কি আছে? অপশানে আছে আমার ভাগ, প্লাস, সমান সমান, মাইনাস। তাহলে এইখানে যদি আমি ভাগ বসাই, তাহলে 4 দিয়ে 16কে ভাগ করলে 4 পাবো। তারপরে কি আছে? প্লাস, মানে 5, তাহলে প্লাস 5, 4 আর 5 কত হচ্ছে? 9। তারপরে এখানে হবে সমান সমান, তাই তো? দেখো এইভাবে যদি আমি বসাই 16 ভাগ 4, তারপরে কি প্লাস 5 সমান সমান 14 মাইনাস 6, তাহলে কত হচ্ছে? এখানে আমি পাচ্ছি 9 সমান সমান পাবো 8। এটা আমার মিলছে না, তাই তো? আমার এটা মিলছে না, তাহলে অন্য একটা ট্রাই করে দেখি আমরা। তাহলে এখানে মিলবে আমাদের অপশন সি, তাই তো? দেখো এখানে হবে অপশন সি, আমি বলে দিচ্ছি, এটা মিলিয়ে দেখে দিচ্ছি। দেখো 16 ভাগ 4, ঠিক আছে? তারপরে গুণ কত? গুণ 5 সমান সমান 14 প্লাস 6, এটা বলেছে তো? তাহলে দেখো এটাকে ভাগ করলে হবে 4 গুণ 5 সমান সমান 20, তাহলে 20 সমান সমান 20 মিলে যাচ্ছে আমাদের, তাই তো? তাহলে অপশন হবে আমাদের সি, অ্যান্সার সি, অ্যান্সার হবে অপশন সি। নেক্সট বলছে ভদ্রলোককে দেখে একটি মহিলা বললেন, উনি আমার মায়ের মার একমাত্র পুত্র। একদম ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। বলছে আমার মায়ের মার, মানে আমার মায়ের মা কে হয়? আমার দিদা, তার একমাত্র পুত্র, তার মানে কি আমার মায়ের ভাই, তাই তো? আমার মায়ের ভাই, তার মানে আমার মামা। এবার বলেছে ভদ্রলোকের কে হন? ঠিক আছে, কি বলেছে? ভদ্রলোককে মহিলাটা বলছে যে ও হচ্ছে আমার মায়ের মায়ের একমাত্র পুত্র, মানে মহিলাটার সঙ্গে ভদ্রলোকের সম্পর্ক কি? বোনঝি, তাই তো? মানে অর্থাৎ মামা, ভদ্রলোকটার বোনের মেয়ে, এটাই। তাই অপশন হবে এ। 22 বলছে অভিধানে কথা ডিকশনারি অরিজিনাল সাজালে কোনটা মাঝখানে থাকবে? দেখো
ইলেক্ট, এই ইলেক্ট শব্দটা কিন্তু প্রত্যেকটাতেই আছে। আমার দেখো ইলেক্ট 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 প্রত্যেকটার প্রথমে আছে। তার মানে ইলেক্ট আমরা বুঝতে পারছি যে এই ইলেক্টটা হবে 1 নম্বরে, এটা হবে 1, তাই তো? তাহলে ইলেক্টের পর কি আছে? একটাতে আর আছে, একটাতে ও আছে, একটাতে আবার আর আছে, তাই তো? তাহলে ইলেক্ট, তাহলে আর আগে আসে না ও আগে আসে? অবভিয়াসলি ও আগে আসে। তার মানে ইলেক্টর, এটা হবে ও যেহেতু আছে এটা 2। তারপরে কি আছে? আর দেখো তার বাকি 3টাতে কিন্তু আর আছে। আর এর পরে আবার দুটোতে ও আছে, একটাতে আছে, তার মানে এটা হবে 3। তার অ্যান্সার হবে কি বলেছে আমাকে? মাঝে মাঝে মাঝখানে 3 নম্বরটা থাকবে মাঝে, তার মানে পেয়ে গেছি এখানে মাঝে এটা থাকবে। তাহলে অ্যান্সার হবে কি? ইলেকট্রিক, অপশন বি অ্যান্সার হবে। বোঝা গেল? তো আজকের ভিডিও এখান থেকেই শেষ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।